হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে প্রভুপাদকে প্রণাম করে তাড়াতাড়ি ভিডিও শুরু করে দেবো। আজকের যে গ্রন্থ থেকে পাঠ করব সেটা হচ্ছে রাধারানীর লীলা মহিমা। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচয়নে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্বতায়নে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাঞ্চাকল্পতরুহস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। সমস্ত বৈষ্ণববৃন্দ চরণে শতকোটি প্রণাম। তো আজকের যে রাধারানীর যে লীলা মহিমার থেকে পাঠ করব, এটা হচ্ছে বিবাহের পরবর্তী যৌবন লীলা। আর একটা এটা ওখানে দেওয়া রয়েছে সপ্তম পরিচ্ছেদে অষ্টাবিংশ অধ্যায়ের শ্রী সাকেতে রাধাকৃষ্ণের প্রথম সাক্ষাৎ। এখানে বলছে প্রথম সাক্ষাৎ, যেখানে রাধারানীর আর কৃষ্ণের বিবাহ হয়ে যায় সেখানে প্রথম সাক্ষাৎটা কেন আসে? তো প্রথম সাক্ষাৎ এই কারণে দেওয়া হয়েছে, যেখানে রাধারানীর আর কৃষ্ণের যখন বিবাহ হয় ওটা গোলকধামের সম্পর্ক। আমাদের এখানে রাধারানী আর কৃষ্ণ দুটো প্রাণ নিয়ে এসেছে আমাদেরকে বোঝাতে, যাতে কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে ভগবানের আমাদের সঙ্গে সম্পর্ক, কিভাবে আমরা ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, কিভাবে ভগবানের প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে বুঝিয়ে গেছেন ভগবানের সম্পর্ক নিয়ে। আর কৃষ্ণ বুঝিয়েছেন রাধারানীর সম্পর্ক নিয়ে, যে রাধা প্রেম, রাধা সম্পর্কটাই মানে ওনার কথা আমরা মানে বলতেই পারি না। আমি যেই গ্রন্থটা পাঠ করছি দেখবে কেউ কিন্তু রাধারানীর গ্রন্থটা পাঠ করে না, কারণ রাধারানীর প্রেম ভালোবাসা উচ্চারণ করার ক্ষমতা কোনো প্রাণী, কোনো জীবের নেই। তাও আমি করছি যাতে আমার বন্ধুদের ভালো লাগে, আমরা সবাই জানতেও ইচ্ছুক। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি, ক্ষমা করে দিও আমাকে। তো ব্রজে শ্রী সাকেত নামে একটি রম্য স্থান আছে। কালিয়া দমনের দিন যখন ব্রজবাসীরা শুনলেন যে কৃষ্ণ যমুনায় কালিয়াদহে প্রবেশ করেছেন এবং কালিয়াদয়ের দ্বারা আক্রান্ত হয়েছেন, তখন সকলে যমুনায় গেল। রাধারানীও সেখানে গেলেন। নবকিশোর কৃষ্ণ যখন কালিয়ের ফণার উপর নৃত্য করছিলেন, তখন তিনি সখীগণ পরিবৃত্ত নবকিশোরী রাধারানীকে দেখতে পেলেন। রাধারানীকে দর্শন করে শ্রীকৃষ্ণ এতই আনন্দ অনুভব করতে লাগলেন যে তিনি তখন থেকে রাধারানীর সঙ্গে কোথাও সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। কিন্তু তিনি তার সাথে মিলিত হবার আর অন্তরের সংগোপন অভিলাষের কথা কাউকে জানালেন না। তার সখা সুবল কৃষ্ণকে জিজ্ঞাসা করল, সখে, আমাকে বলো তোমার উদ্বেগের আসল কারণটা কি? তোমাকে কোনো কিছুর জন্য বেশ ব্যাকুলতা চিত্ত মনে হচ্ছে। যদি তোমার চিত্তের ব্যাকুলতার কারণ আমার কাছে বলো, তাহলে আমি অবিলম্বে তা দূর করার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ বললেন, সখা, আমার মনের কথা তোমাকে বলি শোনো। যেদিন আমি কালিয়ানাগকে দমন করতে গিয়েছিলাম, আমি সেখানে ব্রজসুন্দরীকে দেখেছিলাম, ব্রজসুন্দরী। কিন্তু তার মধ্যে একজন অসাধারণ রূপান্বিততা এক কিশোরীকে দেখলাম। রূপে গুণে যেন যে অতুলনীয়, অন্যান্য। তার স্মিত হাস্যোজ্জ্বল মুখ এবং তার অপাঙ্গ দৃষ্টিপাত আমার হৃদয় হরণ করেছে এবং আমার প্রসুপ্ত কামকে উদ্দীপ্ত করে তুলেছে। তাকে না পাওয়া পর্যন্ত আমি নিজেকে স্থির রাখতে পারছি না। সুবল বলল, সখে, তুমি উদ্বিগ্ন হও না, আমি নিশ্চয় তোমার সঙ্গে সেই রূপান্বিতা তার সাক্ষাৎ করিয়ে দেব, যে তোমার চিত্ত চুরি করে নিয়ে গেছে। অন্যদিকে রাধারানী পৌর্ণমাসীর কাছ থেকে কৃষ্ণের নাম শ্রবণ করে তার প্রতি তার অনুরাগ জন্মালো এবং শ্রীকৃষ্ণের মধুর বংশীরব তার চিত্ত বিমোহিত করেছিল। তার প্রতি তিনি অনুরক্ত হলেন। তারপর তিনি একদিন স্বপ্নে যমুনা পুলিনীতে কদম্ব কাননে পরম সৌন্দর্যশালী শ্যামসুন্দরকে দর্শন করলেন। হরি বল। তখন সেই শ্যামসুন্দরকে দর্শনের আকুলতায় তিনি সমস্ত ধৈর্য হারিয়ে ফেললেন। প্রথমে তিনি দুটি শব্দাংশ শ্রবণ করেন, কৃষ্ণ। এরপর তিনি বংশীধ্বনি শ্রবণ
শোনেন। তৃতীয়ত, তিনি তার স্বপ্নে শ্যামসুন্দরের সুন্দর সুন্দর রূপ দর্শন করেন। তিনি এই তিনজনকে তিন ভিন্ন ভিন্ন ব্যক্তি বলে মনে করেছিলেন। ওই তিনজনের প্রতি রাধিকার চিত্তে প্রেমের উদ্গম হলো। তিনি উৎকণ্ঠার এক কল্পনাতীত স্তরে পৌঁছলেন এবং তার মনে আর কোনো শান্তি রইল না। তিনি এমনকি মুহূর্তমাত্র ঘুমাতে পারছিল না। তার সর্বদেহ মুহুর্মুহ রোমাঞ্চিত হয়ে পনস ফলের আকৃতি ধারণ করছিল। তার প্রেমাস্পদকে দর্শনের তীব্র আকুলতা বশত তার দেহ পাথরের মতো স্থবির হয়ে গিয়েছিল। ফলে তার সখীরা যখন তার সাথে কথা বলছিলেন, তিনি ঠিকভাবে প্রত্যুত্তর করতে পারছিল না। তিনি তার প্রেমাস্পদের প্রতি কোটি সমুদ্রের ন্যায় গভীর বিরহের মর্ম ব্যথার কথা কারোর কাছে ব্যক্ত করতে পারছিল না রাধারানী। তিনি কেবল সবরে রোদন করছিলেন। তার মধ্যে মধ্যে তিনি গভীরভাবে শ্বাস নিচ্ছিলেন। কখনো কখনো তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে যাচ্ছিল, কখনো কখনো তিনি উন্মাদের মতন প্রলাপ বকছিলেন। রাধারানীর এমন অবস্থা দেখে তার সখীরা তাকে অত্যন্ত প্রীতিপূর্ণভাবে জিজ্ঞেস করতে লাগলো, রাধে, কেমন করে তোমার এমন দশা হলো? তোমার মুখের দিকে তাকালে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। শ্রী রাধিকা বললেন, সখী, আমার মনের কথা শোনো। আমি কুলবতী অবলা রমণী, কিন্তু তিনজন ভিন্ন ভিন্ন পুরুষের প্রতি আমার মন আকৃষ্ট হয়ে পড়েছে। এক মন এখন তিন দিকে ধাবিত হচ্ছে। দয়া করে আমাকে বলো, আমি কি করব? আমার আর জীবন ধারণের প্রয়োজন কি? বরং এখন প্রাণ ত্যাগ করাই শ্রেয়। ললিতা বলল, কোন কোন তিন পুরুষ? তারা কেমন করে তোমার মন হরণ করলো? রাধারানী উত্তর দিলেন, সখী, কৃষ্ণ নামে একজন ব্যক্তি রয়েছে। কেবল তার নাম শ্রবণ করা মাত্রই সে আমার হৃদয়ে প্রবেশ করেছে। আমি কোনোভাবেই তাকে আর বাইরে বের করে দিতে পারছি না। আমি অপর এক পুরুষের বংশীধ্বনি শুনেছি। আমি তার সেই মোহন বাঁশির সুরে এতই আকৃষ্ট হয়ে পড়েছি যে আমার মন তার প্রতি প্রমত্ত হয়ে উঠেছে। তারপর আমি স্বপ্নে একজন পুরুষকে দর্শন করলাম, যার শ্যাম অঙ্গকান্তি নবোদিত মেঘের নীলিমাকেও পরাভূত করে। তার পরিধানে ছিল পীত বসন, তার রক্তিম অধরষ্ট সংলিপ্ত মধুর স্মিত হাসি আর মুখরাবিন্দু পরম রমণীয় করে তুলেছে। সেই সুন্দর পুরুষটি যমুনায় পুলিনে তার বহু প্রসারিত করে আমাকে আলিঙ্গন করতে আসছিল। আমি বারংবার নিষেধ করা সত্ত্বেও বলপূর্বক সে আমার ওষ্ঠাধরে চুম্বন করল। তার অধরষ্টের সেই অমৃত স্বাদ তখন থেকে আমার চিত্ত হরণ করছে। তো কৃষ্ণ তো বদমাইশ না? তিনটে পুরুষ কেন, শত শত পুরুষের রূপ ধারণ করতে পারে। একটা আমাদের আছে না, শিক্ষাষ্টমে শেষের যে শ্লোকটা, ওখানে রাধারানী কৃষ্ণকে লম্পট পুরুষ বলেছে। তো রাধারানীর কাছ থেকে সব কিছু শুনে চতুর্শ্রেষ্ঠা ললিতা বলল, ললিতা হচ্ছে খুব চালাক ছিল, সখী, এই তিন পুরুষ ভিন্ন ভিন্ন নয়, একই ব্যক্তি। তুমি যার নাম কৃষ্ণ বলে শুনেছ, যার বাঁশুরি শুনেছ এবং যাকে তুমি স্বপ্নে দর্শন করেছ, সে একই ব্যক্তি। সেই জন্য তুমি অকারণে এত উদ্বিগ্ন হও না। শ্রী রাধিকা বললেন, সখী, এই নাগরের দর্শন ব্যতীত আমার জীবন অর্থহীন। এখন আমাকে বলো, কিভাবে তার সাথে আমার দেখা হতে পারে? ইতিমধ্যে সুবল গিয়ে সেখানে পৌঁছেছিল। ললিতা তাকে এক পাশে নিয়ে গিয়ে রাধারানীর অবস্থার কথা জানালো। সুবল ললিতার কাছ থেকে সব কিছু শুনে মনে মনে খুবই হাসলো, কিন্তু বাইরে চতুরার্যপূর্ণ বাক্যে সে বলল, ললিতে, তুমি যা বলছো মহা বিপদের লক্ষণ। দুজন ব্যক্তিকে পরস্পর সাক্ষাৎ করানো অসম্ভব, কেননা একজন রাজার কন্যা রাজনন্দিনী আর অন্যজন একজন রাজার পুত্র রাজনন্দন। তো রাজনন্দিনী রাধা কখনো প্রাসাদ ছেড়ে বাইরে আসবে না, আর রাজনন্দন কৃষ্ণ কখনো এখানে আসবে না। আরেকটি সমস্যা হচ্ছে, কৃষ্ণ কখনো তার সখাদের ছাড়া একাকী কোথাও যায় না। তার সখাদের মধ্যে রয়েছে রাধারানীর বড় ভাই শ্রীদাম। সে তো সবসময় কৃষ্ণের সঙ্গে থাকে। যখনই সে কৃষ্ণের কোনো
চপল আচরণ দেখে তখনই সে নিজ ভাইয়ের মতন তাকে নিরস্ত করে। কৃষ্ণ সর্বদাই তার সখাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে কখনো স্বাধীন নয়। সে কারণেই এই সাক্ষাৎ সম্পূর্ণ অসম্ভব। সুবলের কথায় উত্তরে ললিতা সুবলকে বলল, তুমি যদি আমার কথা অনুসারে কাজ করো তাহলে তাদের মিলন সম্ভব হতে পারে। এটি একটি খুবই নির্জন নির্ভীত স্থান আছে যা এর জন্য খুবই উপযুক্ত। স্থানটি হচ্ছে বার্সানার উত্তরে ও নন্দগ্রামের দক্ষিণে অবস্থিত সংকেত। তুমি যদি কৃষ্ণকে শ্রী রাধার রাগোৎকণ্ঠা ও আসক্তির কথা জানাও এবং যে কোনোভাবে তাকে ওইখানে নিয়ে আসতে পারো, তাহলে আমি রাধারানীকে সেখানে নিয়ে গিয়ে পরস্পরের দেখা করাবো। সুবল ললিতার কথা শুনে খুব খুশি হলো। সে বলল, দেবী, তোমার আজ্ঞা শিরে ধারণ করে আমি এখন কৃষ্ণের কাছে চললাম। রাধারানী রাগোৎকণ্ঠা সম্বন্ধে জানাতে, আমি তার অতি অন্তরঙ্গ সখা, সে কখনো আমার অনুরোধ ফেলবে না, আমি নিশ্চয়ই তাকে এখানে নিয়ে আসব। তখন সুবল নন্দগ্রামের উদ্দেশ্যে যাত্রা করল এবং কৃষ্ণের সাথে সাক্ষাৎ করল। সুবল কৃষ্ণকে বলল, সখে, যে তোমার চিত্ত হরণ করেছে আমি তার সংবাদ পেয়েছি। সে মহারাজ বৃষভানুর কন্যা, তার নাম শ্রী রাধিকা, তার সখীগণের মধ্যে সর্বোত্তমা ও সুবিজ্ঞা হচ্ছে ললিতা। তার সাথে কথোপকথনের পথ সে আমাকে বলল, বার্সানার উত্তরে একটি অত্যন্ত রমণীয় ও নির্ভীত স্থান আছে, তুমি অবশ্যই সন্ধ্যার সময় নন্দন কৃষ্ণকে সেখানে নিয়ে আসবে। সুবলের নির্দেশ মতো কৃষ্ণ সেখানে গেলেন এবং ওই বনের সৌন্দর্য দর্শন করে খুব খুশি হলেন। হরি বল। অপরদিকে ললিতা রাধারানীকে বলল, রাধে, আমি যাকে দর্শন করার জন্য এত ব্যাকুল, তোমার সেই নাগর এখানে এই কুঞ্জে রয়েছে, তুমি যাও, তার সাথে সাক্ষাৎ করো। রাধারানী ও সখীবর্গ সকলে কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। সেখানে রাধা কৃষ্ণ পরস্পরকে দর্শন করে আনন্দ সাগরে নিমগ্ন হলেন। হরে কৃষ্ণ। কত সুন্দর, মানে প্রথম দেখা যেটা বলে হয়, যেটা বিবাহটা ছিল সেটা হচ্ছে গোলকধামের, ওটা আমাদের এটা হচ্ছে বৃন্দাবনের। যখন ব্রহ্মা বিয়ে দিয়েছিল সেই স্থানটা কিন্তু যারা বৃন্দাবনে গেছে তারা দেখেছে। আমিও বৃন্দাবনে যাইনি, কিন্তু আমি গুরু মহারাজের কাছে যখন যখন বেড়াতে যায় গুরুদেবরা, তখন কিন্তু ওনারা দেখায় ভিডিওতে, আমি সেই ভিডিওটা দেখেছি, আমার খুব ভালো লাগে। যদি কোনো সময় আমি যাই, গোবিন্দ যদি কৃপা করে বৃন্দাবনে যাওয়ার, তো দেখব। এটা খুব সুন্দর একটা কথা। তো চলো আজকের ভিডিও এখানে রাখছি। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। শ্রবণাম কীর্তনাম, সবাই ভালো করে শুনবে, যাতে শুনে যদি আমাদের কিছুটা পাপ ক্ষয় হয়, পাপে পরিপূর্ণ আমরা, সেই জন্য। চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।